আল্লাহ আল্লাহ বিভিন্ন অশ্লীলতা থেকে আল্লাহ তুমি হিফাজত ফরমাও। আল্লাহ আশেপাশে আল্লাহ যারা আসছে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমাদের তরফ থেকে লাখ লাখ দরুদ ওয়া সালাম সোনার মদিনা পৌঁছায় দাও। আমিন আমিন। আর যারা আমাদের বন্ধনের এই কর্মসূচি উপলক্ষে সংক্ষিপ্ত কথা বলবেন, যেহেতু অনেকে পরিচালনা করতে পারছেন, কে কে বক্তব্য রাখবেন হাত ধরে এই মাত্র এখন মনে করতে শুরু হয়েছে। উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিল মুস্তফা আঙ্কেল। আমাদের রক্তক্ষরণ হচ্ছে আজ তাৎক্ষণিক দুদিনের মাথায় বর্ডার বাজারের এলাকার সচেতন নাগরিক সকলে মিলে একটি মানববন্ধন করেছে। যারাই এই হত্যার সাথে জড়িত দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে বিচার কার্যকর করার জন্য। তো এটাই আসামির যেন দ্রুত গ্রেপ্তার করে, আর আমরা এলাকাবাসীর চাওয়া তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর যেন করে। আসলে মুস্তফা ভাই আমাদের এক পাশের একজন শুধু ব্যবসায়িক ছিল না, আমাদের একটা পরিবারের লোক ছিল। উনি এত ভালো মানুষ ছিল, ছোট বড় যার সাথে ব্যবহার করতো একবারে নর্ম ভদ্রভাবে ভাষা ব্যবহার করতো। আমার মনে হয় না যে কেউ মনে কষ্ট দিয়া উনি জায়গায় ব্যবসা করছে। এমন একটা মানুষ আমাদের হারানো আমরা নিজেরও মনে অনেক কষ্ট। আমরা একটাই বিচারে চাই, যেই কাজ করছে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে বিচার করে ফাঁসির কাজটি চলে যায়, আমরা সমাজবাসীকে আমরা একটা সুষ্ঠু বিচারের মুখোমুখি করে দিই। মুস্তফা আঙ্কেলের খুনিদের আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা প্রদানের লক্ষ্যে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এবং আরও জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যারা প্রকৃতপক্ষে এই খুনের সাথে এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, প্রশাসন যেন তাদেরকে দ্রুত চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি প্রদান করে। এখন আমার ভাই আজকে হারাইছি আমরা, কালকে যে আপনার ভাই হারাবেন না এটার তো কোনো নিশ্চয়তা নাই। তাই আমরা চাই যে এটার একটা সুষ্ঠু তদন্ত সঠিক বিচারক, যাতে কারো মায়ের বুক বা কেউ মাতৃহারা পিতৃহারা পুত্রহারা না হইতে হয়। আমাদের প্রতিবাদের অসাধারণ দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।